আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। এই যে সকাল সকাল আমার বাবাই সকালের খাবার নিয়ে বসে গেছে। এই যে সে ভাত ভাইজা দিলাম, ডিম আর মুরগির মাংস দিয়ে। সে নাকি এটাই খাবে। এটা তোমার পছন্দ? হ্যাঁ, আলু মুখে দাও, একটু মুখে দাও, তো গরম। শাহরুখ, এই যে মেয়ের জন্য খিচুড়ি গরম করে নিলাম। মেয়ের কালকে থেকে প্রচুর পরিমাণের জ্বর, সে খিচুড়ি খাবে। এখন খিচুড়ি খাওয়াই ওষুধ খাইয়ে দিব। সবাই দোয়া করবেন ওর জন্য। ওর পরীক্ষা, ওর যেন জ্বরটা আজকেই কমে যায়, কালকে পরীক্ষা আছে। এই যে আরেকজন দেখেন কি করতেছে, সে আলু আর মুরগির গোশ খুঁজে বের করতেছে। সে মুখে দিতেছে না একটুকু। এই ছেলে, এই ফাজলামো করো, কোন তাড়াতাড়ি খাও, খাওয়া শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে আপিকে খাইয়ে দেবো। আপির জ্বর আসছে না, আপি ওষুধ খাবে তাড়াতাড়ি। এরও জ্বর আছে কিন্তু এর অল্প, তারপরও এর দুষ্টুমি কমে না। মেয়ের 104 জ্বর। সবাই ওর জন্য দোয়া করবেন। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই যে সকালের খাওয়া দাওয়া শেষ করে এবার দুপুরে রান্না করতে চলে আসলাম। এই যে ডিম সেদ্ধ করে একদম বেছে নিলাম। দুপুরের জন্য আজকে ডিম ভুনা করব। আর এইদিকে এই যে ডাল সিদ্ধ বসাই দিলাম, কাঁচা আম দিয়ে ডাল রান্না করব। এবার ডিমটা ভালো করে ভেজে নিব। দেখতে থাকেন আমরা সারাদিন কি করি। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা ঘুটে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার পানি দিয়ে কাঁচা আম দিয়ে দিব। আর এইদিকে আমার ডিমটাও ভাজা হইতেছে। এই যে পানি দিয়ে দিয়েছি, এবার কাঁচা আম দিয়ে দিব 2 টুকরা। আর এই যে এইদিকে আমার ডিমটা ভাজা শেষ, নামাই রাখলাম। এই যে আমার ডালটা বলক উঠে গেছে। এবার আরও ডালটা কমবে, তারপরে বাগার দিয়ে দিব। আর এইদিকে ডিম ভুনা করার জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব, তারপর মশলা দিয়ে দিব। এই যে দেখেন আপনাদের দুষ্ট সে লেখাপড়া করতে বসছে, খাতা কলম নিয়ে। এই তুমি কি লেখাপড়া করতেছো শাহরুখ? কি লেখছো ওটা? হ্যাঁ, খাতা রাইখা কেউ হাতে লেখে? হ্যাঁ, এই ছেলে, তুমি কেন খাতা রাইখে হাতে লিখতেছো? হ্যাঁ, সমস্যা কি আমার? দেখেন সে হাতে লেখে, আমি বলছি এখন আমার সমস্যা কি? সমস্যা কি বলতে পারে না, সমস্যা কি? তুমি কি লেখাপড়া করতে আসো বলো? ঘোড়ার ডিম লেখো? ঘোড়ার ডিম আর মাছের রানটা। এই যে আমার মশলাটা কষানো শেষ, এবার আলু দিয়ে দিব। কি ঢুকে গেছে? এই যে বাইরে মেঘলা, বৃষ্টি হইতেছে ঝিরিঝিরি, রোদ নাই কোনো, পুরা ঠান্ডা আবহাওয়া। এই যে দেখেন আমার জানালার গাছগুলো কত সুন্দরভাবে বাড়তেছে। এই যে কালকে নতুন আরেকটা গাছ যোগ করেছি এখানে। ওই যে আজকে আবার আরেকটা কলি আসছে, ফুটবে ফুল ওটাও। আর এই যে দেখেন আপনাদের দুষ্ট কি করতেছে, কিভাবে আম কামড়াই খাইতেছে। এই যে দেখেন। আর ওই যে মেয়ের প্রচুর পরিমাণ জ্বর, সে শুয়ে আছে। সকালে খাবার খাওয়ানোর পরে ওষুধ খাইয়ে দিছি। এই যে সে আম চাবি চাবি খাইতেছে, চিকলা সহ। এই যে দেখেন এর আমি ডাকতেছি, এই এই তুমি কি করো এখানে? এই দেখেন সে একা একা আম খাইতেছে। এই তুমি কিভাবে আম খাইতেছো? এই যে দেখেন আপনারা কে কে এভাবে চিকলা সহ আম খান? এই যে দেখেন অবশ্যই বলে যাবেন। এই যে দেখেন সে কিভাবে কামড়াইয়া আম খাইতেছে, চিকলা চলাইয়া। এই দুষ্টাই, তুমি আমাকে বলছো জাম খাবা? কেন বলো নাই কেন? একা একা এভাবে খাইতে হয়? আমি কাইটা দেই নাই, সেই কারণে সে এভাবে খাইতেছে। চিন্তা করেন।
তাহলে আমার কাছে তুমি নিয়ে যাইতে, আমি তো রান্নাঘরে ছিলাম, নিলে না কেন? এই যে দেখেন আমার মেয়ে জানালায় টাইম ফুল লাগাইছে, টাইম ফুলগুলো খুব সুন্দর বাড়তেছে। এই যে একটা, এইদিকে আরেকটা। আমার কাছে আসো, আমি আম কাইটে দেই, আসো, চলে আসো। আসসালামু আলাইকুম। এই যে আমাদের দুপুরের রান্না বান্না একদম শেষ, গোসল দেওয়াও শেষ। এই যে আমার বাবারে খাইতে দিয়ে দিছি, এখন সে খাবার খাবে। মেয়েরও খাবার খাইতে দিয়ে দিছি, সেও এখন খাবার খেয়ে ওষুধ খাবে। এই যে সেও খাবার খাইতেছে। এর জন্য সবাই দোয়া করবেন, জ্বর কিন্তু কমে নাই। হ্যাঁ, এ শুধু লবণ দিয়ে নাকি ভাত খাবে, কোনো সবজি খাবে না বলতেছে। ওটা তো ডিম, তুমি ডিম পছন্দ করো?